কি অবস্থা সবার, কেমন আছেন? আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে X9B। আর এটার প্রবলেম তো দেখতেই পাচ্ছেন, FRP লক। সো কোনোভাবে এটা এভাবে খোলা যাবে না, এটাকে করতে হবে ড্রিল, না হয় অনলাইন। সো আমি আসলে এগুলা ড্রিল করে করি, সবাই জানেন। আমার আসলে আইসি রিমুভ করা থেকে ড্রিল করাটা কমফোর্টেবল মনে হয়। এই ব্যাপারটা আসলে যার যার হ্যান্ড স্কিলের উপর ডিপেন্ড করে। যাই হোক, সবাই আপনারা আমার কাজ অনেক পছন্দ করেন, ভালোবাসা দেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। সো সবার কাছে কৃতজ্ঞ। তো 5000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। সো এই জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে কৃতজ্ঞ, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমার ড্রিলিং এর যে প্রসেস, এখন আসলে ড্রিলিং এর কাজ শেষ। এখন ব্লেড দিয়ে স্ক্র্যাচ করব। ব্লেড দিয়ে স্ক্র্যাচ করতে করতে দেখেন এক পাশে গ্রিন স্ক্রিন দেখা গেছে। সো গ্রিন স্ক্রিন দেখার পর আসলে খুবই সূক্ষ্মভাবে আস্তে আস্তে কাজটা করা লাগে, আপনারা সবাই জানেন। আমি অনেক ভিডিওতে এই ব্যাপারে ইনফরমেশন দিয়ে রাখছি। সো যাই হোক, মোটামুটি 95% কমপ্লিট, আর একটু বাকি আছে। তারপর করতে হবে এগুলাকে স্ক্র্যাচ, যে 4টা লাইন থাকে ওইগুলা। তো যাই হোক, মোটামুটি আমার যে RX OP RX অন এগুলার যে টিপি পয়েন্টগুলা আমি দেখতে পারতেছি। তারপর আর একটু ক্লিয়ার করে নিতেছি, কারণ হচ্ছে জায়গাটা যেহেতু সূক্ষ্ম, এখানে আসলে কোনো ধরনের কোনো রিস্ক নেবেন না কেউই। সুন্দরভাবে যখন দেখা যাবে তারপরই কাজ করবেন, এই হচ্ছে ব্যাপার। তো আমার আসলে মোটামুটি ড্রিলিং করা প্রসেস মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। ক্লিন করছিলাম আমি, এই জন্য দেখা যায় নাই। মাদারবোর্ডটা হাতে নিয়ে নিয়েছিলাম, নিয়ে ক্লিন করে তারপর এখন আবার এখানে রাখছি। এখন আমি আগে তিনার দিব, তিনার দেওয়ার পরে এই যে লাইনগুলা দেখা যাবে। সো এখন নতুন একটা 11 নম্বর ব্লেড নিলাম, নিয়ে এগুলা স্ক্র্যাচ করতেছি। সো স্ক্র্যাচ করার সময় সবসময় নতুন ব্লেড দিয়ে করবেন। আর যারা নতুন তারা আপনারা আসলে করতে পারেন, সুই ব্যবহার করতে পারেন। যার যার হ্যান্ড স্কিল আর কি, ব্যাপারটা ওই রকমই। আমি কাজ করতে করতে এখন 11 নম্বর ব্লেড দিয়ে আমি করতে পারি, যার কারণে আর প্রবলেম হয় না। সো এগুলা স্ক্র্যাচ করার পরে আপনাকে এখানে সোল্ডারিং ধরাই নিতে হবে সুন্দরভাবে, যাতে করে আপনার এগুলা জ্বালা দিতে সুবিধা হয়। এই যে দেখেন, সোল্ডারিং দিয়ে রাখলে আপনার একের পর এক সুন্দরভাবে কানেক্ট হয়ে যায়। আসলে আমি সবই জাম্পার দেখাই নাই, কাট করে দিছিলাম। তো জাম্পার করার পরে একটু ক্লিন করে নেবেন। ক্লিন করার পরে এই যে এখানে আমি ISP 2.0 ঝালাই করে নিতেছি রাউন্ডের সাথে। তারপর আমি লাইনগুলা, এই যে দেখেন আমার কাজের সিস্টেমটা একটু অন্যরকম। অনেকে এখানে ছোট ছোট করে রাইখা তারপর আবার জাম্পার করে, আমি এগুলো বড় করে রাইখা ডিরেক্ট এই আপনার ISP 2 ভার্সনে ঝালাই করে দিই। তো এখন এখানে সুন্দরভাবে কন্টিনিউটি চেক করে নিতে হবে, জিআর ভ্যালু সবগুলোতে আসছে কিনা। সবগুলোতে জিআর ভ্যালু আছে। এখন আমরা চলে যাবো কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আমরা আপনাদেরকে দেখাবো এক চান্সে কিভাবে কানেক্ট হয়। এই যে আমি বক্স কানেক্ট করে নিলাম, হাই স্পিড গিয়ার G1 দিলাম। এই দেখেন একবারে কানেক্ট হয়ে গেছে, এবং স্পিডও আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এখন আমরা FRP রিমুভ করে দিই। এই যে FRP দেখতে পাচ্ছেন একটি, FRP রিমুভ শেষ। এখন আমরা দ্বিতীয়বার আইডেন্টিফাই দিয়ে দেখবো যে FRP রিমুভ হয়েছে কিনা। FRP রিমুভ শেষ হয়ে গেছে, এখন ফোনটা আলহামদুলিল্লাহ অন হয়ে গেছে। এখন সেট আপ করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে মডেল। সো এ ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে আমার পাশেই থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।